গ্যাজেট বাস্তবায়নের আগে হয়েছে আর ঢাকা শহরের সুনামধন্য মালিক সমিতির লোকেরা যারা মালিক সমিতির সভাপতি ছিল সাধারণ সাহেব বিগত 12 থেকে 14 বছর মালিক সমিতির সভাপতি 2017 সালের মার্চেই এই গ্যাজেট বাস্তবায়ন করে তার দোকানে প্রথম গ্যাজেট অনুযায়ী বেতন বোনাস 8 ঘন্টা কর্মবিরতি সেই প্রথম শুরু করছে। কিন্তু আমাদের হিরাদিলের মালিক জানি না সেই জিনিসটা গোপন রাখছে, শ্রমিককে ঠকাইছে এই 25 বছর পর্যন্ত ব্যবসা করিয়া। ঠিক আছে, এখন আমরা গ্যাজেট নিয়ে বসার পরও আলাপ আলোচনা করছি, করার পরে মালিক সমিতির লগে একবার না একাধিকবার নয় 10 থেকে 15 বার বসা হয়েছে, তাদেরকে সময় দেওয়া হয়েছে, তাদের সাথেও 5 থেকে 7 বার আলাপ আলোচনা হয়েছে। তারা আমাদেরকে ঘুরাইতেছে। আমাদের এই গ্যাজেট শ্রম দপ্তরের অফিসার, বিএনপি থানার কমিশনার, পুলিশ প্রশাসন আইসা এটা ঠিক করে ধরে গেছে। অধিদপ্তর আছে পরিদর্শক ছিল, সে প্রধান, সে আইসা আশিকুর রহমান স্যার, সে আইসা এই গ্যাজেট উল্লেখ করে ধরে গেছে যে আপনারা মার্চের 1 তারিখ থেকে শুরু করবেন, ওদের গ্যাজেট বাস্তবায়ন করবেন, গ্যাজেট অনুযায়ী বেতন দেবেন। যদি না দেন এই 25 তারিখ 25 সপ্তাহে বলে গেছে, যদি এদের পরে বেতন না দেন তাহলে 15 তারিখ সময় দিয়ে গেলাম আমরা, 15 দিন পরে আবার আসবো, আসে কিন্তু আমরা প্রতিষ্ঠান সিরিয়াল লাগাইবো, এমনকি আমাদের প্রতিষ্ঠানের নামে মামলা করব। এই কথা বইলা গেছে, তাদের সাথে আমরা কথাবার্তা বইলা তাদেরকে 1 তারিখের থেকে আমরা সাউন্ড দিছি, তারা আমাদের কথা কোনো কারণ দিতেছে না। আজকে 12 তারিখ, আজকেও তাদেরকে অনেকবার জিজ্ঞাসা করছি। আমাদের মালিক এ পর্যন্ত আমাদের কোনো শ্রমিকের সাথে বসে নাই, শুধু একমাত্র প্রতিসংধানে বইছে ওই কলকারখানার লোক চেয়েছে তাদের সাথে, আমাদের সাথে বসে নাই। আমরা আমাদের গ্যাজেটের বেতন 1 তিল পরিমাণ ছাড়বো না, পরিপূর্ণ বেতন আমরা এই মাস থেকে নিব ইনশাআল্লাহ। পরিষেবাপত্র বেতন, 8 ঘন্টা কর্মদিবস, মাসে 4 দিন ছুটি, মেডিকেল ভাতা, যাতায়াত খরচ সম্পূর্ণ বাসা ভাড়া সহ আমরা সব কিছু বুঝে আমাদের দিয়ে গেছে। আমরা এর থেকে 1 টাকা কম আমরা নিব না। প্রয়োজনের জন্য চলমান আন্দোলন থাকবে। আমাদের এই কর্মবিরতি মানে 2-3 মাস ধরে আন্দোলন করে আসছে ওদের ন্যায্য পাওয়ার জন্য তারা আন্দোলন করে আসছে। তো ওদের একটা সময় দেওয়া হয়েছে যে তোমরা এই সময়টা দেওয়া আমাদের, আমরা মালিক সমিতির সাথে কথা বলে এটা সমাধান করি। তো ওদের কথা ওরা সময় দিবে না, সময় দিচ্ছে আগে 2-3 মাস সময় দেওয়া হবে। মালিকের কাছে আমাদের একটা ডিসিশন আসতে হবে, আমার তো মালিক সমিতি আছে, ঠিক আছে, আমি ওইখান থেকে আমার একটা ডিসিশন নিয়ে তোমাদের আমি এই মাসটা আমাকে সময় দাও, ঠিক আছে, এবছর আমি তোমাদের পাওনা থেকে আরও কিছু বাড়াই দিই, সামনের মাস থেকে তোমাদের আমি একটা মানে ওই তোমাদের যে ন্যায্য পাওনাটা আমি মানে গেজেট বাস্তবায়ন করবেন আগামী মাস থেকে। এটা আমরা তো আমাদের একটা ওই মালিক সমিতি যেটা বলে তাদের তো একটা ডিসিশন আছে, আমাদের ওই ডিসিশনটা তো নিতে হবে। তাদের কথা আমাদের কথা সবাই অ্যাডজাস্ট হয়ে একটা সমন্বয় করে তোমাদের একটা ব্যবস্থা নেওয়া হবে। এখানে এই যে বেতন ভাতার বিষয়টা, এই পরিপ্রেক্ষিতে কি এদের যে নিয়োগপত্রটা, এদের যে আইডেন্টিটা, সেটাও কি এর মধ্যে নিহিত আছে? হ্যাঁ, এখন সব বাস্তবায়ন হবে, ঠিক আছে, এখন থেকে সব বাস্তবায়ন করে দেওয়া হবে। নিয়োগপত্র ছাড়া কেউ কোনো চাকরি নেওয়া হবে না, যারা তাদের হাতে হাতে নিয়োগপত্র দেওয়া হবে। আচ্ছা, শ্রমিক নেতা কই? শ্রমিকদের নেতা কই? কে আছে এখানে? আমরা ওনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, ওনারা বলছে এ মাসে আপনাদের কিছু বাড়িয়ে দেবে, আগামী মাসের 1 তারিখ, যেহেতু ওনাদের একটা সমিতি আছে সেখানে বসে আগামী মাসের 1 তারিখ থেকে সরকারি গেজেট বাস্তবায়ন করবে। এ ব্যাপারে আপনার বক্তব্য বলেন।